এবং এই বিষয়গুলো নিয়ে আমরাও কাজ করি। কিন্তু বিষয়টা হচ্ছে ভাই, এই যে এখন এই সময় আমাদেরকে এখন থেকে সময় দেখেন, আজকে 16টা বছর ধরে কিন্তু একটা স্টেবল গভর্নমেন্ট ছিল, তখন কিন্তু আপনারা দাবি করেন না, রাইট? এখন একটা নতুন গভর্নমেন্ট আসছে, একদম নতুন। ওনারা কোনো মন্ত্রণালয় সব জায়গায় সব চেয়ারগুলো এখনো পূর্ণ হয় না, এখন কাজ করছে তারা। এর মাঝখানে আবার অনেকগুলো সমস্যা হচ্ছে। এক হচ্ছে কিছুদিন আগে শৃঙ্খলা পরিস্থিতি ছিল না, পুলিশ ছিল না, জননিরাপত্তা ছিল না, বাজারে ওই হট্টগোল ছিল। এখন আবার হচ্ছে বন্যা, 24 ঘন্টায় সবাইকে থাকতে হচ্ছে। এখন আপনাদের যে নিয়মতান্ত্রিক আন্দোলনটা আছে, আপনাদের যে দাবি দেওয়াগুলো আছে, আমরা বলছি ছাত্র আন্দোলন, আমাদের ছাত্র আন্দোলন এই দাবির প্রতি আমাদের পূর্ণ সম্মতি আছে, পূর্ণ। এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই যে দাবিগুলো আছে এগুলো নিয়ে আমরা সরকারের সাথে কথা বলবো। আপনাদের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকার জনগণের আন্দোলনের ফলে এই সরকার আসছে এবং এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে। সুতরাং এই সরকারের কাছে আপনাদের যে দাবি আছে এগুলো নিয়ে আমরা বসবো প্রয়োজনে। দেখেন, দাবি জানানোর কিছু রাস্তায় আসার আগে কিছু প্রক্রিয়া আছে, স্মারকলিপি প্রদান করা, তাদের সাথে আলোচনা করা, আলোচনায় যদি আমার সেটেলমেন্ট না হয় তারপরে রাস্তায় আসা, এটা ধাপে ধাপে আছে। এখন দেখেন, রাষ্ট্রের এই একজন কথা বলুন ভাই, আমি শেষ করি। এই সংকটকালীন সময়ে যদি আপনি রাস্তার মধ্যে সারাদিনও থাকেন, আলটিমেটলি যে কথা শুনে সে কিন্তু শুনছে না, সে অন্য কাজে ব্যস্ত। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, মানুষের আরো দুর্ভোগ পাচ্ছে। মানুষের কিন্তু একটা আপনাদের প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হবে, আপনাদের দাবির প্রতি বিতৃষ্ণা তৈরি হবে। সুতরাং আমরা আপনাদের সময় দেন। এই যে প্রাণ নিয়ে 24 ঘন্টা ছেলেরা কাজ করছে, আপনারা যেভাবে পূর্বে আমাদের যেভাবে সেবা দিয়েছে, আমরা চাই আপনারা আমাদেরকে এখন এই সংকটকালীন সময়ে আপনারা আমাদেরকে এভাবে সেবা দেন। রাস্তাঘাটে এভাবে না থেকে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের দাবির জন্য আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করবো, সেখানে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে এবং যে যতটুকু হচ্ছে পরিশ্রম করছে রাষ্ট্রের জন্য তার ততটুকু ন্যায্যতার ভিত্তিতে আমরা নিশ্চিত করবো। আমরা রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের জনগণের জন্য সবসময় তাদের কাজ নিয়ে কাজ করি। বর্তমানে বাংলাদেশের বন্যাদুর্গত এলাকায় আমাদের ওখানে যারা আন্তর্জাতিক আছে, আপনারা অনলাইন দেখবেন, তারা সর্বোচ্চভাবে কাজ করেই যাচ্ছে। এবং আমাদের পক্ষ থেকে ৭০,০০০ আনসার সদস্য বর্তমানে জানেন, এরা আমাদের একদিনের বেতন কর্তন করে ডিজি মহোদয়ের কাছে আমরা আবেদন করছি। সেই টাকা আমাদের সমন্বয়ের কাছে ৬ জন তাদের কাছে বুঝিয়ে দেবে এবং সেই টাকা নিয়ে আমাদের সমন্বয়কের কর্মকর্তা সহ সেখানে দুর্নীতির কাছে এবং আমি এখানে আমাদের মূল সমন্বয়ক আছে, তারা আজকে মিটিং দিয়েছে মিডিয়াতে যে তারা আমাদের অফিসাররা আমাদের এতদিন দাবি রাখছে, আমাদের কোনো রাষ্ট্রের সাথে সংঘর্ষ নয়, জনগণের সাথে কোনো বক্তব্য নয়, আমরা আইনশৃঙ্খলা বাহিনী সবসময় আইনের মধ্যে আওতাধীন থাকি এবং আন্দোলনের শেষ পর্যন্ত। তবে আমাদের অফিসাররা আমাদের চাকরি 3 বছর পর 6 মাস রেস্টে রাখে, 6 মাসের জায়গায় 9 মাসে হয়ে যায়। আবার যখন জয়েন করায় তখন তারা হাজার হাজার টাকা ঘুষ নিয়ে আমাদের কাছ থেকে জেনারেল কাগজ আমাদের দেয় না, সিসি কাগজ। হ্যাঁ, তো এবং সেই 6 মাস যে আমরা কি দুর্বিষহ জীবন কাটে, আমাদের একটা পরিবার, মা বাবা না খেয়ে থাকে, আমাদের বাধ্য হয়ে রিক্সা চালাইতে হয়, কাজ করতে হয়, পরিবারের লেবার দিতে হয়। আমরা এখন ন্যূনতম সবাই এখন 20 থেকে 35-এর মধ্যে সব যুবক, ইয়ং জেনারেশন। আমরা সৈনিক আমাদের রিক্সা চালাই, তাহলে আমাদের পরিবারের কি অবস্থা হয়, আমরা ওটাও পারি। এই অবস্থায় মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।